রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। তো আমি চলে এসেছি আজকে আবারও একটি নতুন পর্ব নিয়ে। তো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটিতে আপনাদেরকে প্রভুর নির্দেশ বলবো। প্রভু কি বলছেন, আমরা ভালো থাকবো কিভাবে, এই বিষয়ে প্রভুর নির্দেশের থেকে কিছু বাণী। তো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে এই পর্ব। রাম নারায়ণ রাম, প্রভুর নির্দেশ। জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ। নির্দেশ: সময়ানুবর্তিতা। 1. সূর্যমুখী ফুল যেমন সূর্যের দিকে মুখ রেখে চলে, তুমিও চলবে সময়কে অনুসরণ করে করে। কথা দিয়ে কথা রাখা, সময় দিয়ে সময় রাখা। কর্মক্ষেত্রে এটা একটা বড় দক্ষতা। 2. জোয়ার বুঝে যেমন তরি ভাষায়, সময় বুঝে তেমনি কাজ গুছাও। স্বাস্থ্য রক্ষা। দুধকে মন্থন করে যেমন মাখন তোলা হয়, দেহক্ষেত্রকে কর্ষণ করলে তেমনি শক্তি বা গুণের স্ফুরণ ঘটবে, যদি সেথায় মনের নিষ্ঠাকে ধরে নিতে পারো। লাঙ্গল। প্রাতে উঠে যার যার কর্তব্য শেষ করে ফেলবে। তুমি তোমার কর্তব্য সুন্দরভাবে করে যাও। সময় মতো স্নান আহার তাহাই বিধেয়। স্বাস্থ্য খারাপ হওয়ার আগেই যত্ন নিতে ভুলবে না। অসুস্থতার কোনো কথা না লুকানোই বুদ্ধিমত্তার লক্ষণ। জায়গা বিশেষে হাঁচি কাশি দিতেও সাবধান হবে, কারণ অযথা চাপ আসতে পারে। থুতু কফ নিঃসরণের বেলায়ও একই কথা খাটে, নইলে ওরাই যে আবার সংক্রামক রোগের ইন্ধন যোগাবে। কোনো নেশাতেই যোগ দেবে না বা এমন কোনো নেশা করবে না যাতে কর্তব্যচ্যুত ও স্বাস্থ্যভঙ্গ হয়ে পড়ো। শরীরে কখন ও কি উপদ্রব হয় তা খেয়াল রেখে রেখে চললে অসুবিধায় পড়তে হয় না। ঘুম থেকে হঠাৎ কাউকে ডাকবে না ও জোরে চিৎকার করবে না। নিজের অঙ্গ প্রত্যঙ্গ এমনভাবে পরিষ্কৃত রাখবে যাতে নিজেও তৃপ্তি পাবে, অন্যেও তৃপ্তি হবে। মলমূত্রের বেগ সংবরণ করবে না। কাজকর্ম সেরে যখন ঘরে ফিরে যাবে তখন হাত মুখ ভালো করে ধুয়ে ও সেই পরাবস্ত্রও ছেড়ে ফেলবে। সেই সময়ে পটাশ জাতীয় বিজঘ্ন বিশোধন দ্রব্য ব্যবহার করতে পারলে আরও ভালো হয়। ব্যায়াম তো করবেই, মনে মনেও সুস্বাস্থ্য চিন্তা করবে। চিন্তাতে আশুফলই ফলে। জানো তো, তেঁতুল চিন্তাতেই লালার সঞ্চার হয়। প্রত্যহ দৈহিক চর্চা বা ব্যায়ামের অভ্যাস থাকা ভালো। ভোরে উঠে এটা সেরে নিলে কাজের চাপে কোনো নিয়মভঙ্গের আশঙ্কা আর থাকবে না। আমাদের মধ্যে অনেকের ধারণা ঘি, দুধ, মাংস খেলেই শরীর ভালো হয়, কিন্তু ওটা ঠিক নয়। কারণ সাধারণ খাদ্যদ্রব্যের মধ্যে যে খাদ্যমূল্য বা ফুড ভ্যালু আছে তাতেই শারীরিক সুস্থতা রক্ষা করা যায়। ডাল ভাত যা খাচ্ছি তা শরীরের মধ্য দিয়ে
ঠিকভাবে কার্যকরী শক্তিতে পরিণত হতে পারছে না। এজন্য হজম শক্তি বাড়ানো দরকার। ওটাকে বাড়াতে গেলে নিয়মিতভাবে কায়িক পরিশ্রম বা ব্যায়াম করতে হবে। খালি হাতে ব্যায়ামই হোক বা যন্ত্র হাতে ব্যায়ামই হোক, একটাকে অবলম্বন করেই চর্চা করতে হবে। খালি হাতের ব্যায়ামকে পিপীলিকা যোগ বলা চলে। পিপীলিকারা যেমন ধৈর্য সহকারে আস্তে আস্তে খাদ্য সঞ্চয় করে, খালি হাতের ব্যায়াম দ্বারা শরীরে তেমনি ধীরে ধীরে বল সঞ্চিত হয়। যন্ত্রে বা বিনা যন্ত্রে যেভাবেই ব্যায়াম করো না কেন, তার ফল পাবে অনিবার্য। নিয়ম পালন করলেই সুফল পাবে। তাই সেই নিয়ম পথে তোমরাও হও পথিক। উচ্ছিষ্ট অস্পৃশ্যতা পরবর্তী কথা। স্বাস্থ্যের কল্যাণ বা উন্নতি করো যা, সেদিকেই লক্ষ্য রেখে পরিষ্কার পরিচ্ছন্নতার নীতি মানতে হবে সর্বাগ্রে। মনে রেখো, ঘরের ময়লা বাইরে ফেললেই বিপদ কাটে না, সংক্রামক রোগ রেহাই দেয় না। তোমার বাড়ি যেরূপ, তোমার প্রতিবেশীর বাড়িও সেরূপ রাখার মতো ভালো কিছু আর থাকতে পারে না। বাড়ির সামনে রাস্তাগুলি সব দিক খেয়াল রাখলে বিপদের সম্ভাবনাই কম থাকে। ব্রহ্মচর্য শব্দটি শ্রুতিমধুর, পালনে যে আরও মধুর রক্ষণে। যার যার আচার্য সে নিজে। নিয়মে বৃত্তির সমতাকে সমভাবে প্রাকৃতিক নিয়মানুযায়ী মানিয়ে নিয়ে চালিয়ে নেওয়া। মাধুর্যের বিকাশ সেইখানেই। যেমনি করে মৌমাছিরা মধু আহরণ করে, তোমরাও তেমনি বীর্যরস সঞ্চয়ে মধুময় হবে। কর্মদক্ষতার পরিচয় সেথায়ই যে বোঝা যাবে। তোমার আয়ত্তের বশে সব ইন্দ্রিয় যখন চলবে, মনটি তখন দেখবে তোমার দাসের ক্ষতে নাম লিখিয়েছে। ওস্তাদির মারপ্যাচ সেথায়ই যে। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। তো আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক করে কমেন্টে রাম নারায়ণ রাম লিখে জানাবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল বাটনটি অবশ্যই টিপে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। ধন্যবাদ।